কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও আছি বেশ। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো চলো একটা খুব শর্ট মিনি ভ্লগ শেয়ার করবো তোমাদের সাথে। একেবারে ছোট্ট একটা পুচকু ভিডিও। তো চলো শেষ পর্যন্ত দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। তো দেখো, আজকে সকাল থেকে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সোনা বাবা স্কুলে রওনা দিয়ে দিয়েছে। আর এই জায়গাটায় না ভীষণ যাতায়াতের অসুবিধা হয়। বৃষ্টি হলে আমাদের এই সামনেটা এত কাদা হয়, কি বলবো, ভীষণ কষ্ট, ভীষণ সত্যিই কষ্ট, আর ভীষণ বাজে অবস্থা হয়। ওখানটা ইট পাতানো, ইটের উপর দিয়ে যায়। আর এই জায়গাটাতে কিছু রাস্তা, এটা পিচের রাস্তা, কে বলবে, মাঝখানটা এতটা নিচু হয়ে গিয়েছে না, অল টাইম জল জমে থাকে, অল টাইম, জানো না, একটু বৃষ্টি হলেই ওই জায়গাটা একদম নিচু, জানো না, দেখেছো ওই জায়গাটা থেকে জলই সরে না। আর একটু একটু করে বৃষ্টি হয়েই যাচ্ছে, যেহেতু বর্ষাকাল, খুব অবস্থা খারাপ হয়, জানো না, সামনেটা এত ইয়ে হয়। আর এ তো কি, ধরো অন্য বছর তো জলও ওঠে, এবারও কি হবে জানি না। এখনও তো জল ওঠার টাইম চলে যায়নি, এখনও সামনে শ্রাবণ ভাদ্র মাস আছে। আর আগের বছর, এরও আগে জল উঠে গিয়েছিলো, আগের বছর অনেক তাড়াতাড়ি জল চলে এসেছিলো, তার আগের বছরও উঠেছিল, পরপর 2 বছরই জল উঠেছিলো। এবার তো এখনও আসেনি, আসবে আসবে করছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, কী আর করা যাবে, যেটা হবে সেটা মেনে নিতে হবে। তো শোনো, স্কুলে চলে গেলে, ওকে রওনা করে দিয়ে তারপরে আমি পুজো করব। তো এখানে পুজো টুজো দিয়ে নেব শান্তি মতন, তারপরে হলো অন্যান্য কাজ করব। তো ও যাওয়ার আগেই পুজোর বাসন টাসন সব মেজে নিই, হয়ে যায়, তারপরে ও রওনা দিয়ে দেয়, তারপরে এসে ধীরে সুস্থে পুজো করি। তো পুজো পাঠও কমপ্লিট, তারপরে এখানে চা খেয়ে নেব, একটুখানি বসে এই জায়গায় সোফার পরে বসে একটু চা খাই। চাটা খেয়ে তারপরে চলে আজকে আগে চা খেয়েছিলাম, খেয়ে নিয়ে তারপরে শরীরটা ভালো লাগছিল না, তারপরে বেডটা ক্লিন করতে চলে এসেছিলাম। চলো এখানে বেড টেডগুলো ক্লিন করে নেব। আর নিয়ে তারপরে হলো পরপর রান্নাবান্না আছে, সব কিছুই করতে হবে। তো ঝটপট বেডটা ক্লিন করে নিই, তারপরে রুটি টুটি করতে হবে সকালবেলায়, আবার জানো না রান্নাবান্নার ঝামেলা আছে। আর আজকাল আমি আনতে যাব না, বাবাই নিয়ে আসবে ওকে। তো ওই জন্য আনা না থাকলে আর একটু ধীরে সুস্থে করি, আনার তাড়া থাকলে তখন একটু কাজ বাজ একটু রানিং করতে হয়। তো ঝটপট সেটাই সেরে নেব। আর এই তাও করতে করতে না উঠি এত ভোরবেলায়, তাও কোথা থেকে যে বেলা হয়ে যায় জানো না, জানি না, সেই দেখতে দেখতে সেই 1টা বেজে যায়, জানো না। পুজো টুজো, আবার দুপুরের পুজো টুজো দিয়ে উঠতে উঠতে সেই 1টা বাজে আর কি। তো যাই হোক, এই কোথা দিয়ে যে সময় কেটে যায় সে চোখের পলকে সে আর বোঝা যায় না। যত মনে করি একটু আর কি তাড়াতাড়ি করব, সে তাড়াতাড়ি আর হয় না। প্রচুর সেই টাইম সেই চলে যায়। আর বেলাও মনে হচ্ছে অনেকটা, আমার কাছে মনে হচ্ছে অনেকটা ছোট হয়ে এসেছে, সময়ের সাথে আর কি দৌড়ে পারা যাচ্ছে না। খুব ভোরে উঠি আমি, তবুও সেই তাড়াহুড়ো করে হয় না, জানো না। তো মাঝখানে আমি রুটিও করে নিয়েছি, রুটি টুটি করা কমপ্লিট, সে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তারপর দেখলাম মাছ আজকে হবে না, হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব। একটা বাঁধাকপি এনেছিল, তার অর্ধেকটা আগের দিন নিরামিষ হয়েছিল, আর আজকে অর্ধেকটা রেখে দিয়েছিল, মা বললো ওটা আজকে আগের দিনই করেছিলাম নিরামিষ, আর আজকে ওটা মাছের মাথা দিয়ে হবে, কাতলা মাছের মাথা। তবে দেখলে তিতোর ডাল হচ্ছে, উচ্ছে দিয়ে মটরের ডাল, এখানে কাঁকরোল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, অনেক কিছু হয়েছে, সবজি হবে, পনির হবে। তার মধ্যে এখানে ছেলেটা আবার স্কুল থেকে ফেরার সময় ওর বাবা আবার রাধা বল্লভী, আর তার সাথে এই যে আলুর দম, ওই তরকারি, ওদের স্কুলের একদম গায়েই একটা দোকান আছে, ওখানে বিক্রি হয়, তো নিয়ে এসেছে কিনে। তো ওরা সবাই খেয়েছে, ওর বাবা মা ছেলেটা সবাই খেয়েছে। আর ও ছেলেটাও খাচ্ছে, ও গামছা নিয়ে বসেছে, কেন বলো তো, ঝাল তো খেতে চাই, ভালোবাসি, যেহেতু ভীষণ টেস্টি। আর বড় হচ্ছে এখন, তো খেতে হবেও, আস্তে আস্তে ঝাল টাল খাওয়া অভ্যাস করতে হবে। আর চোখ দিয়ে নাক দিয়ে জল বেরোচ্ছে, তাই গামছা নিয়ে বসেছে, মুছছে আর খাচ্ছে। তো আমি খাইনি, আমারটা রয়েছে প্যাকেটে, যেহেতু আমি সকালবেলায় প্রচণ্ড খিদে পেয়েছিল, তো আমি রুটি খেয়ে নিয়েছিলাম। তো ওই জন্য আমি আর খাইনি, আমারটা রয়েছে। আমি বললাম থাক, পরে খেলে খাবো, তো আমি আর খাইনি, রাতে খেয়েছিলাম। আর রান্নাবান্নাও দেখলে সব কমপ্লিট, পনির টনির সবই হলো, পনিরটা আর একটু ঝোলটা টানাবো আর কি। আর এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি হচ্ছে, এটাও হবে। আর মাকে দিয়ে টেস্ট করিয়ে তারপরে নামাবো, কারণ আমি অত ভালো বুঝি না রান্নাবান্না। তা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। এখানে করে এসে এখানে একটু মাথায় তেল দিয়ে নিচ্ছিলাম, অসম্ভব রান্না করতে করতে মাথাটা কেমন ঘুরছিল। এমনি ভাবছিলাম তেল দেবো, আর আমি মাথায় তেল দিই, না দিয়ে থাকতে পারি না, তোমরা আমার ভিডিওতে দেখো যে মাথায় তেল দিই, আমি 2-1 দিন বাদে বাদে মাথায় তেল দিই। তো সেটাই তেল দিয়ে নেবো। ভীষণ মাথাটার মধ্যে কেমন ঘুরছিল, কেমন একটা হচ্ছিলো, শরীরটা ভীষণ খারাপ লাগছিলো। তাই যে দেখো একটু বসেছে, ওই যে ছেলেটা চলে এসেছে ঘুরঘুর করে। আর এই যে তেলটা দিই না, স্ক্যাল্পে ঘষে ঘষে ভীষণ আরাম লাগে, খুব ভালো লাগে, জানো না। তা সেটাই দিচ্ছিলাম, আরও কি কন্টিনিউয়াসলি কি বলেই যাচ্ছিলো আমার সাথে কথা। তো সবসময় এরকম লেজুরের মতন ঘোরে। তো যাই হোক, সেটাই দিয়ে নিচ্ছিলাম। আর তেলটা দেওয়ার পর ভীষণ আরাম লাগছিলো, ভীষণ ভালো লাগে, জানো না। তো সেটাই দিয়ে নিচ্ছিলাম। তেল না দিয়ে আমি থাকতে পারি না। অনেকেই শুনি যে তেল দেয় না মাথায়, জানি না,
হ্যাঁ আমি বাট থাকতে পারি না। আর আমি একদম কোকোনাট অয়েল যেটা ওটাই দিই, অন্য কোনো তেল আমার স্যুট করে না, আমি দিতেও পারি না, দিও না, ওইটাই দিই। আর আমার চুল এমনিতেও ভীষণ কম, মাথায় খুব পাতলা চুল আর ভীষণ কম, একদম সামনের দিকে আমার চুলই নেই ভীষণ পাতলা চুল, জানো না, এখন তো একটু হয়েছে, ছোটোবেলায় তো ছিলই না। তো যাই হোক, তবে স্নান করে এসে দুপুরের পুজো পাঠও কমপ্লিট। আর ভগবান দর্শন করো, ভগবান সবার ভালো করুক, মঙ্গল করুক, এই প্রার্থনা সবসময় ভগবানের চরণে। আর সবাই বলো রাধে রাধে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, এর থেকে আর বেশি ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, ভিডিওটার বেশি লং করিনি। চলো, আর আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো। চলো, টাটা।